স্বাগতম বন্ধুরা, আজকে আমি সলিডওয়ার্কস কিভাবে রিপ এবং এক্সট্রুড করতে হয় তোমাদেরকে বাংলায় দেখাবো। এটি খুবই সিম্পল একটি কাজ। তো প্রথমে আমি আমার নিজের মতো করে দুটি সার্কেল নিচ্ছি এবং এগুলোর ভ্যালুস আমার নিজের ইচ্ছা মতো দিচ্ছি। আমি জাস্ট তোমাদেরকে রিপ কীভাবে ব্যবহার করতে হয় এটাই আমার মেইন টাস্ক। সো আমি আমার নিজের ইচ্ছা মতো সিলিন্ডার নিয়ে এটাকে এক্সট্রুড করব নিজের ইচ্ছা মতো ভ্যালুস নিয়ে। আমি সিলিন্ডারটি নিলাম। যেহেতু আমি রিপ বানাবো, এটার একটা বেস প্রয়োজন। আমি চাইলে আগেও বেসটি বানাতে পারতাম। এটি যার যেমন ইচ্ছা সে সেভাবে কাজটি করতে পারে। আমি এখন ফ্রন্ট প্লেনের অপোজিটে একটি রেফারেন্স প্লেন নিলাম, যেই রেফারেন্স প্লেনের উপর আমি আমার বেসটি তৈরি করব। এখন আমি একটি রেক্ট্যাঙ্গেল অঙ্কন করছি, যেখানে আমি আমার ডাইমেনশন দিব। এটিও আমার সম্পূর্ণ নিজের ভ্যালিউস। আপনি চাইলে আপনার ভ্যালিউস ইউজ করে প্র্যাকটিস করতে পারেন। আমি এখন এটাকে ফুললি ডিফাইন করার চেষ্টা করছি। এটি এখন ফুললি ডিফাইন্ড হয়েছে। এখন আমি এটাকে এক্সট্রুড করব আপ টু সারফেস। এটিকে আপ টু সারফেস করার পিছনে কারণ হচ্ছে জিনিসটা খুব সুন্দরভাবে সার্কেলটার সাথে জিনিসটা মানিয়ে যাবে। এখন আমি হচ্ছে মেইন কাজ, যেটা আমার রিপ করার জন্য আমাকে একটি প্লেন সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছিলাম এই সিলিন্ডারটার মাঝখানে রিপটা তৈরি করতে। সেজন্য আমি রাইট প্লেনের প্যারালাল একটি প্লেন তৈরি করব, যেটি এই সিলিন্ডারের মাঝখানে থাকবে। এই প্লেনে আমি আমার রিপটা অঙ্কন করব। সো প্রথমে আমি নর্মাল করি এই স্কেচটা। হ্যাঁ, এখন আমি আমার যে রিপটা আমি তৈরি করব সেই রিপটার জন্য একটি লাইন নিচ্ছি। এখন আমার প্রথম চেষ্টা থাকবে লাইনটিকে ফুলি ডিফাইন্ড করা। যেহেতু এটা আমার সম্পূর্ণ নিজের দেওয়া ভ্যালিউস, সো আমি যে কোনো ভ্যালিউস নিয়ে জিনিসটাকে ফুললি ডিফাইন করছি। এটি ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমি এক্সিট প্রেস করলেই রিপ অপশন চালু হয়ে যাবে। আমি চাই এটি ম্যাটেরিয়ালসের দিকে থাকুক। সো দেখুন রিপটি এভাবে কাজ করছে। ওকে দিলেই রিপ হয়ে যাবে। তাহলে আমার রিপ হয়ে গেল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটি আমার বাংলায় প্রথম ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যদি চান আমি আরও এভাবে ভিডিওস তৈরি করি আমাকে বলবেন। ধন্যবাদ। শুভরাত্রি।